قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনার পর ঈদুল ফিতরে উপস্থিত হয়ে জামাতের সাথে সালাত আদায় করার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। এখন আমরা মনোযোগ সহকারে আজকের যেই ঈদুল ফিতরের খুতবা, সেই খুতবা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আজকে আমাদের যেই দিনটি, সেই দিনটির নাম হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদ শব্দের 2টি অর্থ, একটি হচ্ছে আনন্দ, আরেকটি হচ্ছে ফিরে আসা। আনন্দ আর ফিরে আসা, বারবার করে প্রতি বছর ঈদ আসে, এজন্য এটার নামকরণ করা হয়েছে ঈদ, অর্থাৎ বারবার করে আমাদের মাঝে এটা আসে, এজন্য প্রতি বছর আসার কারণে এটার নাম দেওয়া হয়েছে ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। এই ঈদুল ফিতর, ঈদুল আজহা, অর্থাৎ এই ঈদের যে কার্যক্রম ইসলামে শুরু হয়েছে, সেটি শুরু হয়েছে হলো প্রথম হিজরতের পর, অর্থাৎ হিজরতের প্রথম যে বছর, সেই বছরই ঈদুল ফিতরের এই ঈদ উদযাপন শুরু হয়েছে। মক্কা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন এটা সেই সময় সিয়াম এবং ঈদ, এই 2টি বিষয়, সেই সময়ও ইসলাম আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়নি। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে সেখানে তার সামনে পূর্বের লোকেরা এই 2টি দিন পালন করছেন, উদযাপন করছেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টি দিন কি হিসাবে পালন করছো? তখন তারা বলল যে আমরা ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে আমাদের এই 2টি দিন নির্ধারণ করা হয়েছে পূর্বের ধর্ম অনুযায়ী, সেজন্য আমরা এই 2টি দিনে আনন্দ উল্লাস করে থাকি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে দেখলেন যে সাহাবীদের মনটা নষ্ট হয়ে গেছে, তারা মন ক্ষুণ্ণ যে আমাদের এরকম উদযাপনের দিন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দিনগুলোর পরিবর্তে উত্তম 2টি দিন দিয়েছেন, সেই 2টি দিন তোমরা আনন্দ উল্লাস করবে। সেই 2টি দিনের নাম হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য নিয়ামত। তো এই 2টি দিন আমাদের জন্য দেওয়া হয়েছে, আমরা এই 2 দিনে আনন্দ করব, একে অপরের সাথে দুঃখ সুখ এগুলো ভাগাভাগি করে আজকে সবকিছু ভুলে গিয়ে একসাথে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এবং আমাদের যেই ভুলগুলো আছে সেগুলো আমরা সমাধান করে একে অপরের সাথে মিলেমিশে সমাজকে গড়ার চেষ্টা করব। কিন্তু এই আনন্দের দিনে যারা আনন্দের নাম দিয়ে ইসলামের মধ্যে থেকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে বেড়ায়, তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। আমার আপনার ছেলে মেয়েরা আনন্দের দিনকে লক্ষ্য করে ইহুদি খ্রিস্টানরা যেভাবে এই দিনগুলো তাদের উদযাপন করে থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের ছেলে মেয়েরা উদযাপন করে। আজকের এই ঈদুল ফিতরের দিনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দামি দিনে, মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দদায়ক এই দিনে দেখবেন কি অসংখ্য অগণিত মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা, জুয়া, মদ, যত প্রকারের খারাপ কিছু আছে এগুলোতে লিপিবদ্ধ হয়। আমার আপনার মা বোনরা রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়, উলঙ্গ পোশাক পরে তারা বের হয়, যাদেরকে দেখলে আমাদের গুনাহ হয়। এই সমস্ত লোকগুলো আমার আপনার পরিবারের লোক, এখানে হিন্দু খ্রিস্টানদের লোক নয়। আমি আপনাদের কাছে খুতবার শুরুতে এই কথাটা বলবো, যেহেতু এই দিনটা আমাদের কাছে অত্যন্ত দামি দিন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপূর্ণ একটি দিন, আমরা অবশ্যই এই দিনের সাথে সদ্ব্যবহার করব এবং যেভাবে এই দিন উদযাপন করা উচিত ঠিক সেইভাবে করে আমরা উদযাপন করব। আমার আপনার মা বোনরা, আমার আপনার ছোট ভাই, আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা, এরা যেন কেউই এই দিনকে উপেক্ষা করে, এই দিনকে লক্ষ্য করে, এই দিনটাকে নিয়ে কেউ যেন বেহায়াপনা, অশ্লীলতা এগুলো যেন না ছড়ায়, আমরা এই ব্যাপারে সাবধান থাকবো। আজকে দেখবেন অনেক জায়গায় জুয়ার আড্ডা বসে যাবে, জুয়ার আড্ডার মধ্যে যারা যাবে তারা পাপিষ্ট হবে, তারা জাহান্নামী হবে, তারা অপরাধী হবে। এই সমস্ত এই জুয়ার আড্ডা থেকে ফিরে আনার জন্য তাদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 2685 নং হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি বিশাল গর্ত সৃষ্টি করে দেন, অনেক বড় ধরনের একটি গর্ত তৈরি করে দেন, যা আল্লাহ রাসূল বলছেন আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব আছে এত দূরত্বের সমান। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে সিয়াম পালন করেছি, এই রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছে, এই রমজান আমাদেরকে সংযমশীলতা শিক্ষা দিয়েছে, এই রমাদান আমাদেরকে সকল প্রকার অশ্লীল বেহায়াপনা, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছে। এই রমজান আমাদেরকে ঠিক টাইম টু টাইম সালাত আদায় করার শিক্ষা দিয়েছে। এই রমজান কিভাবে আমাদেরকে সিয়াম রাখতে হবে সেটা শিক্ষা দিয়েছে। এইভাবে করে এই সিয়ামের যেই মাস থেকে আমরা যা কিছু শিক্ষা গ্রহণ করেছি, বাকি 11 মাস পর্যন্ত এটাকে আমাদেরকে পালন করে যেতে হবে। আর না হয় আমরা মুনাফিকের কাতারে চলে যাব। মুনাফিকের কাতারে গেলে আমাদের থাকার জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এজন্য আমাদেরকে এই রমজানে যা শিক্ষা গ্রহণ করেছি এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাহে একদিন সিয়াম পালন করে, একদিন সিয়াম রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাঝে আর জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তার দূরত্ব করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান চলে গেছে, কিন্তু সিয়ামের গুরুত্ব আছে। আমরা নফল সিয়াম আদায় করব। আমাদের মাঝে এখন যে মাসটি উপস্থিত হয়েছে এই মাসটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি সিয়াম আছে, আমরা অনেকে জানি। গুরুত্ব বোঝার জন্য আবারও আমি এই হাদিসটি আপনাদের মাঝে পেশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের পরে, রমজানের সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের 6 দিনের 6টি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সারা বছর যেন সিয়াম পালন করেছে এমন সওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা বছরের সিয়ামটিকে আবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে এই সিয়ামটি রমজান মাসে যেমন এক মাস সিয়াম আদায় করেছে, সিয়াম সাধনা করেছে, এক মাসের সিয়ামটি হলো 10 মাসের সমান, আর বাকি শাওয়াল মাসের 6টি সিয়াম হলো 2 মাসের সমান। এভাবে করে আল্লাহ রাসূল 1 বছরের হিসাবটি বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এখানে রমজানের ফরজ সিয়ামের পরে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ 6টি সিয়াম হলো শাওয়াল মাসের সিয়াম। আমরা এই 6টি সিয়াম রেখে পুরো বছর সিয়াম পালন করার সওয়াবকে ইনশাআল্লাহ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াবের অধিকারী হওয়ার মতো এরকম ভাবে এই সওয়াব যেন আমরা পেয়ে থাকি পুরো বছর ধরে সিয়াম পালনের। এজন্য আমরা শাওয়াল মাসের যে 6টি সিয়াম, এই 6টি সিয়াম আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। অনেকের সিয়াম ছুটে গেছে, কিন্তু এখন ওই সিয়াম আগে রাখবো নাকি শাওয়াল মাসের সিয়াম আগে রাখবো, প্রশ্নটি বলে দিচ্ছি। শাওয়াল মাসের সিয়ামটা আপনি আগে রাখবেন।
পরে ওই সিয়াম রাখতে পারবেন। কারণ শাওয়াল মাস চলে গেলে আপনি এই সিয়াম রাখলে এটা কাজে আসবে না। অর্থাৎ আপনার যে সিয়াম ভেঙে গেছে সেটা শাওয়ালের পরও আপনি রাখতে পারবেন, কিন্তু শাওয়াল মাসের যে 6টি সিয়াম, এই 6টি সিয়াম আপনি শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আরাফাত দিবসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিবসের সিয়াম রাখে তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে যারা আরাফার ময়দানে থাকবে ওই হাজীদের জন্য ওই দিন সিয়াম রাখা হারাম, ওই দিন আল্লাহ রাসূল তাদের জন্য নিষেধ করেছেন। কিন্তু যারা আরাফার বাহিরে থাকবে তারা এইভাবে সিয়াম রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি সিয়াম রাখতেন, রাখার জন্য নির্দেশ দিয়েছেন 13, 14, 15। 13, 14 চাঁদের 13, 14, 15 তারিখের সিয়াম আল্লাহ রাসূল রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আশুরার সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করে ওই ব্যক্তির 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে করে নফল সিয়ামগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সিয়াম রাখতেন, কেননা ওই দিন মানুষের আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। আর ওই সময় আল্লাহ রাসূল এটা ভালোবাসতেন যে আমি ওই দিন সিয়াম পালন করি, এজন্যই যে আমি আশা রাখি, যে আমি মনে করি আমি ওই দিন সিয়াম অবস্থায় যদি আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করে, এজন্য আমি ওই দিন সিয়াম পালন করে থাকি। অর্থাৎ আপনার আমার আমল নামাগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেছেন, আল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারা ব্যতীত, ওই সমস্ত লোকগুলো ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির সম্মুখীন হয়ে আছে। অর্থাৎ এই 4টি বৈশিষ্ট্য যদি অর্জন করা না যায়, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে, তাকে জাহান্নামের দিকে যেতে হবে। আমাদের এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। ঈমান পূর্ণাঙ্গভাবে রাখতে হবে, আমেলে সলেহা করতে হবে, সৎকর্ম যা রমাজান আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই রমাজানে যেভাবে সৎকর্ম করেছি এইভাবে করে সৎকর্ম করতে থাকবো। তাসবিহ তাহলিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, অশ্লীল বেয়াপনা থেকে বিরত থাকার মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, এইভাবে করে আমরা আমেলে সলেহা করব। ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিব, হকের উপদেশ দিব, কোরআনের দাওয়াত দিব, হাদিসের দাওয়াত দিব, ইসলামের কথা বলবো, অন্যায় অশ্লীলতার দিকে ধাবিত করব না। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর একে অপরকে ধৈর্যের উপদেশ দিব, তুমিও ধৈর্যের উপরে থাকো, আল্লাহ তোমাকে ধৈর্যের উপরে রাখুক। তুমি বিপদে পড়ে গেছো, আল্লাহর কাছে ধৈর্য কামনা করো। এইভাবে করে একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এইভাবে করে 4টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেই সফলতা অর্জন করবে, সে ক্ষতি থেকে বেঁচে যাবে, সে জান্নাতের দিকে যাবে। আর যে ব্যক্তি এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে না, যে কোনো একটা তার যদি ঘাটতি থাকে, তাহলে সে বিপদগ্রস্ত হবে। এজন্য ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা 4টি বিষয়কে লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 279 নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি জিনিস ওয়াজিব হয়ে গেছে, 2টি জিনিস ওয়াজিব হয়ে গেছে। এই কথা ঘোষণার পরে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানি, কোন 2টি জিনিস ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর রাসূল বললেন, ফাকালা মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয় অংশীদারিত্ব না করে, শিরক না করে মৃত্যুবরণ করেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো বিষয় অংশীদারিত্ব করে মারা গিয়েছে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। আপনি কাউকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে সে ইবাদত শিরক হবে, কাউকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করলে সেটা শিরক হয়ে যাবে। আপনি মাজারে গিয়ে সিজদা করলে সেটা শিরক হবে, তাবিজ ঝুলালে শিরক হবে, কোরআনের আয়াত দিয়েও যদি তাবিজ ঝুলান সেটাও শিরক হবে। আল্লাহর রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জাতীয় কোনো বস্তু ঝুলায় সেটা শিরক।
আপনি এভাবে করে মানুষ দেখানোর উদ্দেশ্য কোনো ইবাদত করলে সেটাও শিরক হবে, মাজার পূজারি করলে শিরক হবে, পীর ধরে চললে সেটাও শিরক হবে। এই শিরকের বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না সেও শিরক করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, একজন মুমিন ব্যক্তির ভিতরে, একজন ঈমানদার ব্যক্তির ভিতরে, আল্লাহর একজন প্রকৃত বান্দার ভিতরে আর একজন শিরককারী মুশরিক ব্যক্তি আর কুফরকারী অর্থাৎ অস্বীকারী ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেল। এজন্য যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি মুশরিক হবে, সে ব্যক্তি শিরক করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষগুলো ঈমান আনয়ন করা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষগুলো ঈমান এনেও মুশরিক, অধিকাংশ মানুষগুলো ঈমান এনেও শিরক করে থাকে। এজন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাবারানী আওসাতের 1929 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছে, তার বান্দার কাছে সালাতের হিসাব নেওয়া হবে। আর সেই সালাতের হিসাবের মধ্যে ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যার সালাতের হিসাবটা সঠিক হবে, যে সুন্দর করে সালাতের হিসাব দিতে পারবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত করেছে, ওই ব্যক্তির সালাত ঠিক হওয়ার কারণে তার সব আমলগুলো টিকে যাবে, আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি আমালিন, আর যে ব্যক্তির সালাত ভুল হবে, যে ব্যক্তির সালাতের হিসাব ত্রুটি থাকবে, তার সব আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। তার সিয়াম টিকবে না, তার যাকাত টিকবে না, তার হজ টিকবে না, তার দান সাদকা টিকবে না, তার কালেমাও টিকবে না, কোনোটাই টিকে থাকবে না যদি সে সালাত ছেড়ে যায়। অর্থাৎ সালাত হচ্ছে একটা ফাউন্ডেশন একজন মুমিনের জন্য। ঈমান আনয়ন করার পরে সর্বশ্রেষ্ঠ ফাউন্ডেশন হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার সব বাতিল হয়ে যাবে। যে ব্যক্তি সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পড়ে না, তার সালাত বাতিল হয়ে গেলে তার সব আমল বাতিল হয়ে যাবে। এজন্য সালাত আদায় করলো, সেই সালাতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। সালাতটা হতে হবে এমন সালাত, আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে ঘোষণা করে বলেছেন, মুমিন ব্যক্তির সফলকাম মুমিন ব্যক্তির সবচেয়ে শ্রেষ্ঠ প্রথম গুণটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মনোযোগ সহকারে, আন্তরিকতার সাথে, একনিষ্ঠতার সাথে, খুশু নিয়ে, বিকশনগ্রস্ততার সাথে সালাত আদায় করলে সে ব্যক্তি সফলকাম মুমিন হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনের সর্বশেষ বৈশিষ্ট্য ঘোষণা করে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। যোহর পড়লেন, আসর পড়লেন না, সালাত ধ্বংস করলেন, সালাত হেফাজত করলেন না, আসর পড়লেন, মাগরিব পড়লেন না, সালাত হেফাজত করলেন না। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব দিতে হবে। রমজান মাসে যা শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা আমাদের অবশ্যই আন্তরিকতার সাথে বাকি 11 মাস পর্যন্ত সুন্দরভাবে আদায় করার জন্য, 11 মাস পর্যন্ত যাতে করে আমার জীবনটা এইভাবে করে অতিবাহিত হয়, এই জন্য আমাদের এই পুরো রমজান মাসের আমলটাকে এইভাবে করে চালু রাখতে হবে। আজকে আমরা যদি প্রশ্ন করে থাকি, অনেক ভাইরা ফজরের সালাত আদায় করে নাই, কিন্তু ঈদগাহে এসেছে, ঈদের সালাত আদায় করেছে, এই ঈদের সালাত তার কোনো কাজে আসবে না, কেননা সে ফজরের সালাত ইচ্ছা করে নষ্ট করে ফেলেছে। রাতের গভীর পর্যন্ত বাচ্চারা মোবাইল টিপে এবং এক পর্যায়ে টিপতে টিপতে রাতের 1টা 2টা 3টা বেজে ঘুমিয়ে যায়। ফজর সে পড়ে না, 10টা 11টা 12টা ওঠে, বাবা মা কিছু বলে না। ওই বাবা মা হলো দায়ুস, ওই বাবা মা হলো দায়ুস, ওই বাবা মা হলো দায়ুস, যারা নিজেদের সন্তানদেরকে পাপ করার সুযোগ করে দেয়। যেই সন্তানদেরকে অভিভাবকরা পাপ করার সুযোগ করে দেয় সে হলো দায়ুস। ওই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরান 180 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে অনুগ্রহ করে, নিজ অনুগ্রহের দরুন যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যে ব্যক্তি এইটা থেকে, আল্লাহর রাস্তায় দেওয়া থেকে বাখিলি করে, কৃপণতা করে, ওই ব্যক্তি মনে করে না যেন এটা তার জন্য কল্যাণকর, বরং বাল হুয়া শাররুল লাকুম, এটা তার জন্য অকল্যাণকর, এটা তার জন্য অকল্যাণকর। কেননা তাকে এই তার সম্পদ যেটা নিয়ে সে বখিলি করেছে, এটাকে তার গলায় সেদিন বেরি হিসাবে এইভাবে করে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এভাবে বাখিলকে
তার গলা এটাকে পেঁচিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাকে শাস্তির সম্মুখীন করা হবে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আলোচনা করব না। বর্তমান বিশ্বের পরিস্থিতিটা আমরা দেখছি, লক্ষ্য করছি। আমরা এত মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের উপর কেন আক্রমণ হচ্ছে? কেন আমাদের ভারতের ভাইয়েরা আক্রমণের শিকার হচ্ছে? কেন আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা বোনেরা এভাবে করে কিভাবে করে তাদেরকে একেবারে নিরীহ এই ছেলে মেয়ে, নিরীহ মহিলাদেরকে, নিরীহ মুসলিমদেরকে কিভাবে করে তারা নিধন করছে, কিভাবে করে আক্রমণ করছে, কোন কারণ ছাড়া তাদেরকে এভাবে করে হত্যা করছে, এভাবে করে শাহাদাতের দিকে ঢলিয়ে দিচ্ছে? এটার কারণগুলো হচ্ছে আমরা এই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে বেড়াচ্ছি। আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আজ মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেক ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। আর এজন্য আমরা দ্বন্দ্বের পিছনে দৌড়াই। আমাদের দ্বন্দ্বের পিছনে দৌড়ানোর কারণে আমরা সঠিক রাস্তায় যেতে পারি না। এজন্য ওরা সুযোগ করে আমাদেরকে যেখানে না সেখানে আমাদেরকে আক্রমণ করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্মানিত অত্র মসজিদের যে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সম্মানিত খতিব সাহেব শায়েখ আমানুল্লাহ খান মাদানী রহিমাহুল্লাহ আমাদের মাঝে আজকে নেই। আজকে এমন একটা ঈদের দিন, আমরা তাকে আজকে স্মরণ করছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাকে জান্নাতে, তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار. اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا. اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا. ও খোদাময় রব, আমরা পাপিষ্ঠ গুনাহগার গোলাম। আল্লাহ, আমাদের জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের পাপ রয়েছে তুমি দয়া করে আমাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দাও। ও খোদাময় রব, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে অনেকে খুব অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থতা রয়েছে, আল্লাহ যারা দুরারোগ্য রোগের মধ্যে আক্রান্ত রয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদের সবাইকে সুস্থতা দান করে দাও। ওগো দয়াময় রব, আমাদের সম্মানিত শায়েখ আমানুল্লাহ খান মাদানী রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই। তুমি দয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের সবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, অনেকে আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আজকে তারা আমাদের সামনে নেই। আল্লাহ, তুমি দয়া করে তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা বিগত একটি মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তুমি দয়া করে আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের সিয়ামগুলোকে কবুল করো। আল্লাহ, আমাদের কিয়াম সমূহ কবুল করো। আল্লাহ, আমাদের সালাত সমূহ কবুল করো। আল্লাহ, আমাদের তেলাওয়াত গুলো কবুল করে নাও। আল্লাহ, আমাদের জিকির সমূহ কবুল করে নাও। ওগো দয়াময় রব, তুমি আমাদের দান সদকাগুলোকে কবুল করে নাও। ওগো দয়াময় রব, তুমি আমাদের উপর বিশেষ রহমত নাজিল করে দাও। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। ওগো দয়াময় রব, যারা বেঁচে আছে, আল্লাহ তাদেরকে ঈমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, সমগ্র বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহ, মুসলিমদের হাত ও পা গুলোকে শক্ত করে দাও। আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ মুসলিমদের হাত ও পা গুলোকে শক্ত করে দাও। আল্লাহ, মুসলিমদেরকে আল্লাহ তাদের বিরুদ্ধে তাদের কণ্ঠগুলোকে আল্লাহ উঁচু করে দাও। আল্লাহ, সকল ইহুদি এবং খ্রিস্টান যারা মুসলিমদেরকে নিধন করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। ইউসুফ আলাইহিস সালামের সময় যেমন তুমি তাদের উপরে এরকম বড় ধরনের যেই
মহামারী দিয়েছো সেরকম মহামারী দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ জো বাইডেনকে ধ্বংস করে দাও, আল্লাহ ট্রাম্পকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহুম্মা লান বেনিয়ামিন নেতানিয়াহু, আল্লাহ তুমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ধ্বংস করে দাও, তার উপর লানত বর্ষণ করে দাও। আল্লাহ যারা মুসলিমদের উপর আক্রমণ করছে, আল্লাহ তুমি তাদেরকে সহায়তা করো, আল্লাহ তুমি তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করে দাও। ওগো দয়াময় রব, সারা বিশ্বের মুসলিমদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ সারা বিশ্বের মুসলিমদের ভিতরে ঈমানকে আরো আল্লাহ শক্ত মজবুত করে দাও। ওগো দয়াময় রব, আমরা যারা আজকে এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ আমাদের মধ্যে একজন অনেকে বয়স বৃদ্ধ রয়েছে, দাড়ি পাকাওয়ালা লোক রয়েছে, আল্লাহ যুবকরা রয়েছে, কিশোররা রয়েছে, ছোট বালকরা রয়েছে, মা বোনরা রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের রত্ন মসজিদের যত ভুলভ্রান্তি রয়েছে, আল্লাহ একে অপরের মাঝে সকল ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের এই সমাজের মধ্যে শান্তি নাজিল করে দাও। দয়াময় রব, তুমি আমাদের কথাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ان الله يأمركم بالعدل والإحسان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.